আসল মতলবটা কি? মানে আমি সেদিনের ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। তাই যদি আবার প্রকাশ্যের লোকজনের সামনে অপমান করেন সেই ভয়ে এই ব্যবস্থা করেছি। সত্যি আমার ভুল হয়ে গেছে। আমার বন্ধুরা কি বলে জানেন? কোনো মেয়েকে মনের কথা বলতে হলে আশেপাশের লোকজন দেখে বলতে হয়। আই ড্রাইভার, গাড়ি থামাও। আল্লাহ যারে দেয় ছাপ্পর ফাইরা দেয়। তুমি আমাকে মারো কাটো যাই করো, আজ তোমাকে সত্য কথাটা বলবোই। মন, প্রথম দর্শনে আমার হৃদয়ে তোমার ছবি আঁকা হয়ে গেছে। আমার মনে প্রাণে তুমি মিশে আছো। তুমি ছাড়া আমার জীবনে কষ্ট নেমে আসবে। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আর তাই আমিও তোমার মাঝে বেঁচে থাকতে চাই। মন। হ্যাঁ হ্যাঁ আকাশ। মন, আমি চিরদিন তোমাকে এমনি করে আমার মনের আকাশে ধরে রাখবো। চলো টেকনাফ না গিয়ে সিভিউ রেস্টুরেন্টে যাই। চলো। ও মাই গুডনেস। কে? মাইকেল। 01828333301। শিট। হ্যালো। এই মাজিদ, এত বড় সাহস আমার বাবার নাম ধরে গালি দিচ্ছিস? তুই বাঘিনীর ভাব দেখিয়ে যে আঘাত আমাকে করেছিলি, আরে তিনি তার টের পাবি। তোর কপাল ভালো তোকে পেলাম না। যদি পেতাম তাহলে তোর দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিতাম। চুপ! সেদিন কুত্তা পেটা করার পরেও আমাকে হুমকি দিয়ে ভালো করিসনি। এক থাবায় চুপ! তোর কলিজা আমি ছেড়ে ফেলবো। তার আগে তুই আমার যে ক্ষতি করেছিস তার ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। সময় মাত্র 3 ঘন্টা। এর মধ্যে আমার ক্ষতির হিসাব আমি নিয়ে নেব। মনে রাখিস, সময় মাত্র 3 ঘন্টা। আগামীতে আরো অত্যাধুনিক মাল আসবে, যার স্যাম্পল দেখলেই তুমি অবাক হয়ে যাবে। দেখা জবাব নেই। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। আমার ঘরের জিনিসপত্র ভেঙে তুই যে ক্ষতি করেছিস 3 ঘন্টার মধ্যে তার ক্ষতিপূরণ নিয়ে গেলাম। চাচু আমি কন্ট্রোল করবো। দেখো লেডি রংবাজ নামের সামনে একটা মেয়ে তোমার লোকজনদের মেরে হাসপাতালে পাঠিয়েছে। কি বললি? শুধু তাই নয় ভাইজান, এই সেই মেয়ে যে আমাকে হারাম দিয়ে তোকে হারামির বাচ্চা বলেছিল। চাচু, আমরা ওর যে ক্ষতি করেছিলাম আমাদের মেরে ও তার ক্ষতিপূরণ করেছে। মেয়ে হলো খুব শক্তিশালী। এই কথা বলতে লজ্জা করলো না তোর? মানে জুলমত আলীর ভাই হয়ে একটা মেয়ে মানুষের হাতে মার খেয়ে এলি। যা আমার লোকজনকে নিয়ে ওকে কুকুরের মতো গুলি করে মার। ও লাশ আমি দেখতে চাই, তা না হলে তোকেই আমি লাশ বানিয়ে দেবো। যা। ঠিক আছে তুমি বসো। চাচু ভাইজান বাবা চলো। তুমি তো ধনির দুলাল, এই শহরের স্বনামধন্য বিজনেস ম্যাগনেট সাদেক শিকদারের ছেলে। একজন মধ্যবিত্ত পরিবারের মাকে কি তোমার পছন্দ হবে? তুমি ভুল বললে মন। শত ধনীর দুলালিকে পায়ে ঠেলে দিয়ে তোমাকে যদি জীবন সঙ্গী করতে পারি, তাহলে তোমার মায়ের পায়ের ধুলো মাথায় নিতে পারবো না কেন? ঠিক আছে চলো। আরে শালির বেটি দেখছি কোন শালার সাথে চলে যাবে। ড্যাডি যেখানে যাক, আজ ওর শেষ দিন। এই গাড়িটাকে ফলো কর, যাও। তাই এসো। মাইকেল, নিশানা ঠিক কর। আকাশ, আমার মা।
থাক বাবা থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার কে কে আছে বাবা? বাবা, ওই বুড়ি যত নষ্টের মূল। নিশানা ঠিক রাখ, ওই বুড়িটা সরে গেলেই গুলি করে ওর খুলিটা উড়িয়ে দিবি। জন্মের পর মাকে হারিয়েছি, তাই মায়ের স্নেহ আদর কিছুই পাইনি। আপনার মাঝে সে আদর পূরণ হবে। মা, তোমরা বসে আলাপ করো। মার! তোমার বাবা কেমন আছেন? জি ভালো। থাম মাইকেল, থাম। কি করছো? বসো। রেহানা ভাবি, ইস, আরেকটু হলে সর্বনাশ হয়ে যেত। ওই লেডি রংবাজ তোর চাচাতো বোন। হ্যাঁ, সত্যি বলছি। ওই যে উনি তোর চাচি, মিয়া ভাইয়ের স্ত্রী। কত বছর পর ওনাদের দেখা পেয়েছি, দেখিস মিয়া ভাই চেনে, খুব খুশি হবে। এই চলো। যা। সাদেক শিকদারের ছেলে আকাশকে প্রেমের ফাঁদে বন্দি করে সাদেক শিকদারের দেখা পেয়েছি। আশা করি এবার জুলমত আলী, কাদের মন্ডল এবং কেদিকে খুব শীঘ্রই খুঁজে পাবো। কি, রেহানাকে খুঁজে পেয়েছিস? লেডি রংবাজ নামের মেয়েটি আমার মেয়ে? মিয়া ভাই, বিশ্বাস না হলো ওকে জিজ্ঞাসা করে। হ্যাঁ আঙ্কেল, আমি প্রথমে চিনতে পারিনি, পরে মনে পড়েছে ওটা চাচি। রেহানা? আমার রেহানা? না, আপনি ভুল করছেন। এখানে মুনের মা থাকে, আপনার স্ত্রী নয়। আপনি চলে যান। রেহানা, তুমি অভিমান করে চলে আসার পর তোমাকে অনেক খুঁজেছি। এতদিন পর তোমার দেখা যখন পেয়েছি, তখন চলো এবার সবাই একসাথে থাকবো। এতিমের মতো আমার সন্তানদের আর থাকতে দেব না। এতিম তাকেই বলে যার মা বাবা কেউ থাকে না। মুন আর সাগরের মা যখন বেঁচে আছে, তখন তারা এতিম নয়। রাগ ভুলে যাও রেহানা, তুমি জানো না আজ আমার এত ধন দৌলত থাকা সত্ত্বেও মনে সুখ শান্তি বলতে কিছুই নেই। এতে আফসোস করার কি আছে? এই ঘরে এমন কেউ থাকে না যাদের ধন দৌলতের উপর লোভ আছে। চাচি, তোমার পায়ে পড়ি চাচি, তুমি চাচির কথা মেনে নাও প্লিজ। ভাবি, মিয়া ভাইয়ের হয়ে আমি মাপ চাচ্ছি। চলো, বাকি জীবনটা সবাই হাসি খুশিতে একসাথে থাকি। মাপ? যে মানুষ তার ঈমান বিক্রি করতে পারে, দেশের সাথে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, নির্মম ভাবে শত শত মানুষের জীবন কেড়ে নিয়ে সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে, তাকে মাপ তো দূরের কথা, নিজ হাতে খুন করো, শান্তি পাবো না। রেহানা, যেও না, শোনো আমার কথা শোনো। আয় মা। আরে কি খবর? মেয়ে ভাই, এই যে তোমার মেয়ে, আমাদের মন। মা, বাবা, বাবা, মানে আমাকে তুই চিনতে পেরেছিস? আমি সবই শুনেছি বাবা, সব শুনেছি। আরে, আমি 14টা বছর তোদের জন্য দুঃখে দুঃখে মরেছি। আমিও আমার বাবার জন্য 14টা বছর চোখের পানি ফেলে আসছি বাবা। দেখলে তো মেয়ে ভাই, রক্ত রক্তকে চেনে। আরে দেখতে হবে না বাবা, রক্তটা কোন বংশের। এবার যদি তোর মায়ের মনটা নরম হয়, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না তো বাবা, আমি মাকে বোঝাবো, হ্যাঁ। তাকে সামলানোর দায়িত্ব আমার।